ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল এডুকেশন ওয়ার্ল্ড। বেঙ্গল এডুকেশন ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 অর্থাৎ 2024 সালে মাধ্যমিক পরীক্ষার আর মাত্র কয়েকটা দিন বাকি। এরই মধ্যে আমরা হাতে পেয়েছি মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত টেস্ট পেপারটি। সেই টেস্ট পেপারের ইতিহাসের এমসিকিউগুলো যদিও করে দেওয়া রয়েছে, এসএ টাইপের উত্তরগুলো করে দেওয়া নেই। সেই জন্য এসএ টাইপের 4টি সেট আজকে আলোচনা করব। সুতরাং দেখো, বেশি কথা না বলে প্রথম প্রশ্ন রয়েছে, পুনা চুক্তি স্বাক্ষরিত হয় কবে? পুনা চুক্তি স্বাক্ষরিত হয় 1932 খ্রিস্টাব্দে। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সচিত্র গ্রন্থের নাম অন্নদা মঙ্গল। অন্নদা মঙ্গল। ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1939 খ্রিস্টাব্দে। মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে হরিচাঁদ ঠাকুর। এবার আছে ঠিক এবং ভুল উপবিভাগ 2.2 এর 2.2.1। 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করেছিল, এটি ঠিক। তারপর হচ্ছে বাংলা 2.2.2 বাংলার লাইনোটাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর, এটি ভুল। ভারতে কামান প্রথম ব্যবহৃত হয় পলাশী যুদ্ধে, এটিও ভুল। পানিপথের যুদ্ধে প্রথম ব্যবহার হয়েছিল। ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম, এটিও ভুল। এবার আছে 2.3 ক এবং খ স্তম্ভের মধ্যে মেলানো। 2.3তে রয়েছে রাজা রামমোহন রায়, আশুতোষ মুখোপাধ্যায়, হজরত মহল এবং শিশির কুমার ঘোষ। রাজা রামমোহন রায়, এখানে হবে অ্যাংলো হিন্দু কলেজ। আশুতোষ মুখোপাধ্যায় ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। হজরত মহল অযোধ্যার। শিশির কুমার ঘোষ ইন্ডিয়ান লীগ। তারপরে 2.4-2.4-এ কয়েকটি 4টি ম্যাপ পয়েন্টিং রয়েছে। ম্যাপ পয়েন্টিং আমরা পরে দেখব। একটি ম্যাপে একটি ভিডিওতে টোটাল ম্যাপ পয়েন্টিংগুলো দেখিয়ে দেব। এবার রয়েছে উপবিভাগ 2.5, নিচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাগুলি নির্বাচন করো। 2.5.1 বিবৃতি 1। বিবৃতি রয়েছে, রাজা রামমোহন রায় লর্ড আমাস্টকে 1923 খ্রিস্টাব্দে চিঠি লিখেছিলেন। 1, সতীদাহ প্রথা বন্ধের অনুরোধ জানিয়ে। 2, ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। 3, ভারতের সংস্কৃত শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। এটি ব্যাখ্যা নম্বর 1, ভারতের সতীদাহ প্রথা বন্ধের অনুরোধ জানিয়ে। তারপরে হচ্ছে 2.5.2 এর বিবৃতিতে রয়েছে, 19 শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত, কারণ শুধুমাত্র গ্রাম বাংলায় নবজাগরণ হয়েছিল, কারণ এই নবজাগরণ সীমিত ছিল সাহিত্যের ক্ষেত্রে। কারণ নম্বর 3তে রয়েছে, এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ব্যাখ্যা নম্বর 3, কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমাবদ্ধ ছিল। বিবৃতি 3তে রয়েছে, ভারতে ব্রিটিশ সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা। এর উদ্দেশ্য ছিল আইন অমান্য আন্দোলন দমন করা। ব্যাখ্যা নম্বর 3তে রয়েছে, এর উদ্দেশ্য ছিল দেশবাসী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। এটি ছিল বিপ্লবীদের দমন করা। 2.5.4 গান্ধীজি লবণ আইন ভঙ্গের মধ্য দিয়ে আইন অমান্য আন্দোলনের সূচনা করেন। কারণ হচ্ছে 1, লবণ ব্যবসা ছিল খুবই লাভজনক। ব্যাখ্যা নম্বর 2-এ লবণ ছিল অতি প্রয়োজনীয় নিত্য ব্যবহার্য দ্রব্য। ব্যাখ্যা নম্বর 3, লবণ ছিল খুব দামি দ্রব্য। ব্যাখ্যা নম্বর 2, লবণ অতি প্রয়োজনীয় নিত্য ব্যবহারযোগ্য দ্রব্য। এটি গেল সেট নম্বর 1। এবারে আসবো আমরা সেট নম্বর 2। সেট নম্বর 2-তে পেজ নম্বর 127, সেট নম্বর 2 কথাকলি, এগুলো দেওয়া রয়েছে। আমরা এসএ টাইপগুলো করব। সেট নম্বর 2
সেট নাম্বার 2 এ প্রথম প্রশ্ন রয়েছে, বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয়? এটি হবে ঊনবিংশ শতককে নবজাগরণের শতক বলা হয়। তারপর হচ্ছে বিপিনচন্দ্র পালের আত্মজীবনীর নাম হচ্ছে 70 বৎসর। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। দ্বারকানাথ বিদ্যাভূষণ। 1.4 দ্বার কমিশন কি এটি আমি লিখে দিচ্ছি, তোমরা একটু খাতায় লিখে নেবে। এটি হবে 1948 খ্রিস্টাব্দের 17 জুন দ্বার কমিশন। কমিশন 1948 খ্রিস্টাব্দের 17 জুন গণপরিষদের সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভাষাগত ভিত্তিতে রাজ্যগুলিকে পুনর্গঠিত হওয়া উচিত কিনা তার সুপারিশ করার জন্য যে ভাষাগত প্রদেশ কমিশন গঠন করেন তা দরবাদার কমিশন নামে পরিচিত। এটি ছিল, আমি আবারও একবার বলছি, 1948 খ্রিস্টাব্দের 17 জুন গণপরিষদের সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভাষাগত ভিত্তিতে রাজ্যগুলিকে পুনর্গঠিত হওয়া উচিত কিনা তার সুপারিশ করার জন্য যে ভাষাগত প্রদেশ কমিশন গঠন করে তা দরবাদার কমিশন নামে পরিচিত। এটি গেল। এবার হচ্ছে উপবিভাগ 2.2 ভুল আর ঠিক। গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করে, এটি ভুল। বাবা রামচন্দ্র ছিলেন ব্রাহ্ম সমাজের নেতা, এটিও ভুল। ফরেজ একটি উপজাতির নাম, এটিও ভুল। আমরা আগে রিপিট প্রশ্ন। 1964 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতীয় সংবিধানের মোট স্বীকৃত ভাষার সংখ্যা ছিল 16টি, এটিও ভুল, ছিল 22টি। এবার হচ্ছে ক এবং খ স্তম্ভের মেলানো। টমাস ব্যাবিংটন মেকলে, কেশবচন্দ্র সেন, স্বামী বিবেকানন্দ, সরলা দেবী চৌধুরানী। স্তম্ভের রয়েছে বর্তমান ভারত, বীরাষ্টমী ব্রত, নববিধান এবং পাশ্চাত্য শিক্ষা। টমাস ব্যাবিংটন মেকলে পাশ্চাত্য শিক্ষা, কেশবচন্দ্র সেন নববিধান সমাজ, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারতের গ্রন্থের রচয়িতা এবং সরলা দেবী চৌধুরানী হচ্ছে বীরাষ্টমী ব্রত। এবার আমরা আসব ব্যাখ্যা। 2.5.1 প্রথম ব্যাখ্যাতে রয়েছে 1917 খ্রিস্টাব্দে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। এই কলেজে ব্যাখ্যাতে রয়েছে, এই কলেজে শুধুমাত্র
হিন্দু ছাত্রদের প্রবেশাধিকার ছিল, এই কলেজে হিন্দু ব্রাহ্মণ ছাত্রদের প্রবেশাধিকার ছিল, এই কলেজে সর্বধর্মের ছাত্রদের প্রবেশাধিকার ছিল। ব্যাখ্যা নাম্বার 3, এই কলেজে সকল ধর্মের ছাত্রদের প্রবেশাধিকার ছিল। বিবৃতিতে 2.5.2 সরলা দেবী চৌধুরী লক্ষ্মীর ভাণ্ডার গঠন করেছিলেন বিদেশি পণ্য বিক্রির জন্য, মহিলা আন্দোলনকারী মহিলাদের সাহায্যের জন্য, বিদেশি পণ্য বিক্রির জন্য। ব্যাখ্যা নম্বর 3তে বিদেশি পণ্য বিক্রির জন্য। বিবৃতি নম্বর 3 2.5.3 আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন। এটি হচ্ছে বেঙ্গল কেমিক্যালসের জন্য তিনি প্রতিষ্ঠা করেছেন, এই জন্য এর দ্বারা তিনি দেশকে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখান। 2.4.5 হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই পত্রিকার মধ্যে সাঁওতাল বিদ্রোহ ও নীলকরদের অত্যাচার তুলে ধরা হয়। ব্যাখ্যা নম্বর 3তে এটি হলো হিস্ট্রির প্রথম এবং দ্বিতীয় সেট। আমরা হিস্ট্রির তৃতীয় সেট নিয়ে আলোচনা করব। সেট নম্বর 3 প্রথম প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকার সাময়িক পত্রকে প্রবর্তন করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কত খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে। 2.1.3 ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত? এটি হচ্ছে 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের পটভূমিকায় রচিত। ফরওয়ার্ড ব্লক দল কোন বছর প্রতিষ্ঠিত হয়? রিপিট প্রশ্ন। 1939 খ্রিস্টাব্দে নেতাজি সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক দল প্রতিষ্ঠা করেন। তারপরে ঠিক বা ভুল নির্ণয় করো। 2.1 1911 খ্রিস্টাব্দের মোহনবাগান ক্লাব আইএফএসসি জয় করেছিল, এটি সত্য অর্থাৎ ঠিক। রিপিট প্রশ্ন যদিও। ওহাবি শব্দটির অর্থ হচ্ছে নবজাগরণ, এটিও ঠিক। তারপর হচ্ছে বাংলার লাইনোটাইপ প্রবর্তন করেন, রিপিট প্রশ্ন, এটিও ভুল। গান্ধীজি ও ডক্টর আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন, এটিও ভুল। এবার আসবো ক এবং খ স্তম্ভের মেলানো। কাদম্বিনী গাঙ্গুলি বহিরাগত মহাজন, দ্বিতীয় বাহাদুর শাহ অগ্নিকন্যা হচ্ছে কল্পনা দত্ত, দ্বিতীয় বাহাদুর শাহ শেষ মুঘল সম্রাট। বহিরাগতদেরকে মহাজনদেরকে দিকু বলা হতো। কাদম্বিনী গাঙ্গুলি প্রথম মহিলা ডাক্তার। এবার আছে বিবৃতি। উনিশ শতকে বাংলা নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত, এটিও রিপিট প্রশ্ন, কারণ এই নবজাগরণ সীমিত ছিল শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যেই। তারপর হচ্ছে 2.5.2 বারদৌলি সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় 1928 খ্রিস্টাব্দে, এটি ব্যাখ্যা নম্বর 2 এই আন্দোলন ছিল ভূমি রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে সরকারের বিরুদ্ধে ভূস্বামী ধনী কৃষক শ্রেণীর আন্দোলন। ব্যাখ্যা নম্বর 2। এরপরে আসছে 2.5.3 19 শতকের বাংলার প্রকাশকগণ তাদের বই বিক্রির জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভর করতেন। ব্যাখ্যা, কারণ বইয়ের দোকান ছিল অত্যন্ত সীমিত। ব্যাখ্যা নম্বর 2, কারণ নম্বর 2 বই বিক্রি করার নিম্ন স্তরের পেশা বলে মনে করা হতো। কারণ নম্বর 3, কারণ এটি ছিল সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছাবার সুলভতম ও সহজতম উপায়, এটি ব্যাখ্যা নম্বর 3। বিবৃতি 2.5.4 ভারতের নারীরা জাতীয় আন্দোলনের প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়, কারণ তারা বিদেশি পণ্য বর্জন করতে চেয়েছিল। ব্যাখ্যা নম্বর 3তে এটি হলো সেট নম্বর 3। আমরা এবার করব সেট নম্বর 4। সেট নম্বর 4 এসে টাইপগুলো আমরা করছি, এমসিকিউ যেহেতু করে দেওয়া রয়েছে। এটি পশ্চাৎ প্রদত্ত টেস্ট পেপার মাধ্যমিকের চতুর্থ সেট। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? উইলিয়াম জোন্স। বর্তমান ভারত কে লিখেছিলেন? স্বামী বিবেকানন্দ।
স্বামীজি লিখেছিলেন। বঙ্গভঙ্গ কবে হয়েছিল? 1905 খ্রিস্টাব্দে। ব্রহ্ম সমাজে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় 1828 খ্রিস্টাব্দে। রাজা রামমোহন রায় 1828 খ্রিস্টাব্দে। এবারে আমরা সত্য মিথ্যা অর্থাৎ ঠিক ভুল নির্ণয় করো, যত মত ততপদ, এই কথা বলেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। এটি ঠিক। 2.2.2 হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 খ্রিস্টাব্দে, এটিও ঠিক। ভারতের আধুনিক মানুষ রাজা রামমোহন রায়, এটিও ঠিক। অরণ্য আইন পাশ হয় 1965 খ্রিস্টাব্দে, এটি 1865 খ্রিস্টাব্দে, এটি ভুল। তারপর হচ্ছে সত্য ডান এবং বাম স্তম্ভ মেলানো, বর্ণ পরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপর হচ্ছে মুকুটহীন রাজা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, পরিব্রাজক স্বামী বিবেকানন্দ, শিশু শিক্ষা হচ্ছে মদনমোহন তর্কালঙ্কার। আবারও বলছি, বর্ণ পরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শিশু শিক্ষা মদনমোহন তর্কালঙ্কার, মুকুটহীন রাজা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, পরিব্রাজক স্বামী বিবেকানন্দ। আসছে আমরা বিবৃতি নাম্বার। বিবৃতিগুলো সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। 19 শতকে বাংলার নবজাগরণ ছিল শহর কেন্দ্রিক, কারণ এটি ছিল শিক্ষিত মধ্যবিত্ত শহরের লোকের মধ্যে সীমাবদ্ধ। প্রশ্নটি বারবার আসছে, রিপিট প্রশ্ন। মুন্ডারা বিদ্রোহ করেছিল, ব্যাখ্যা নাম্বার 3-তে, কারণ ঔপনিবেশিক শাসকরা নানাভাবে মুন্ডাদের অরণ্য অধিকার হস্তক্ষেপ করেছিল। 2.5.3 বিদ্রোহ বলতে বোঝায় মানুষের দীর্ঘদিন, ব্যাখ্যা নম্বর 3-তে, অসন্তোষের বহিঃপ্রকাশ, মানুষের দীর্ঘদিনের অসন্তোষের বহিঃপ্রকাশ। এবার আমরা 2.5.4 ইংরেজ সরকার সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন চালু করে, ব্যাখ্যা নম্বর 3-তে, ইংরেজ বিরোধী লেখনী বন্ধ করার জন্য। এই ছিল আজকে 4টি সেট ইতিহাসের। এই ইতিহাসের 4টি সেটের সমাধান আমরা করে ফেললাম। এরপরে তোমরা কমেন্ট করে বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো, এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবে ভিডিওটি কেমন হলো, এবং পরবর্তীতে কোন কোন ভিডিওগুলো তোমরা পেলে খুবই উপকৃত হবে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর তোমরা উৎসাহিত করো, বেশি বেশি করে শেয়ার করো, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাহলে পরবর্তী ভিডিওগুলো করতে আমি উৎসাহিত হব। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।